হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে প্রায় 7:30টার বেশি বেজে গেছে। তো এখন আমি ভাবলাম যে চলো, বাড়িতে ছিল হচ্ছে এই যে একটা ব্রেডের প্যাকেট ছিল, তো ভাবলাম চলো এইটা দিয়ে কিছু একটা বানানো যাক সন্ধ্যাবেলার টিফিনের জন্য। তো চলো আজকে কি বানাচ্ছি সেই রেসিপি সহ পুরো ব্লগটা দেখতে থাকো। চলো শুরু করা যাক। প্রথমেই দেখো আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, আর এখানে যে ব্রেডের প্যাকেটটা এটা খুলে আমি এখান থেকে 4টে ব্রেড নিয়ে জলে ভিজিয়ে দেব। তোমরা এটা সঙ্গে সঙ্গে ভিজিয়ে তুলে নিতে পারো, আমি এখানে একটুখানি ভিজিয়ে রেখেছি। তো দেখো জলটা যেহেতু ব্রেডটা সোক করে নিয়েছে, তাই আমি আর একটু জল দিয়ে দিলাম এখানে। আর এখানে আমি নিয়েছি একটা চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, নুন দিয়ে সেদ্ধ করে আমি এখানে ছিঁড়ে নিয়েছি। আর সাথে নিয়েছি কিন্তু আলুও সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে। এবার আমি এটা আলুটাকে স্ম্যাশ করে নিয়ে এটা চিকেনের মধ্যে দিয়ে দেবো। তো এত গরম ছিল, আমি প্রথমে হাত দিয়ে দিচ্ছিলাম কিন্তু প্রচুর গরম ছিল, আমি দিতে পারছিলাম না। তাই জন্য একটা কাঁটা চামচের সাহায্যে আমি এখানে আলুটাকে স্ম্যাশ করে নিয়ে তারপরে আমি এটা চিকেনের সাথে দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমি চিকেনের সাথে ওটা অ্যাড করে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ নিয়েছি, 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর এখানে তারপরে ব্রেডগুলোকে এখানে যেহেতু জলের মধ্যে রয়েছে, তাই জন্য এটা জলটাকে চিপে ফেলে দিয়ে ভালো করে জলটা ফেলতে হবে। আমি এখানে ব্রেডগুলো ছিঁড়ে ছিঁড়ে এর সাথে দিয়ে দেবো। তো আমি ব্রেডটা দেওয়ার পর দেখছি যে আমার যেই বোলটা নিয়েছিলাম আমি, সেইটা একটু ছোট হয়ে গেছে, মানে মা খাতে প্রবলেম হবে, তাই জন্য আমি বোলটা আবার একটুখানি চেঞ্জ করে একটু বড় বোল নিয়ে নিয়েছি। এবার মশলা মেশানোর মানে মশলা দেওয়ার পালা। এবার মশলার জন্য আমি প্রথমে জিঞ্জার গার্লিক পেস্ট মানে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। তারপরে দিলাম হচ্ছে এখানে গোলমরিচ গুঁড়ো, এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলার পরে মানে নর্মাল আর কি যেসব মশলা আমরা দিয়ে থাকি সেগুলো। এখানে চাট মশলা দিচ্ছি। এরপরে আমি দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো, এটা একটু কমই দিলাম, যে বেশি ঝাল দেব না। তারপরে এখানে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে কালারের জন্য। আর এখানে আমি ছোট চামচের এখানে ভরে ভরে যেটা হয় সেটা হচ্ছে 3 চামচ ভরে আমি এখানে কর্নফ্লাওয়ার দিলাম, আর 2 চামচ ভরে আমি চালের গুঁড়ো দিলাম। তারপরে 1 চামচ এখানে নুন দিয়ে দিলাম। দিয়ে এবার দেবো হচ্ছে একটু টমেটো সস। তোমরা এখানে রেড চিলি সসও ইউজ করতে পারো, তো আমি দিইনি। তারপরে এখানে ইউজ করছি হচ্ছে সয়া সস সামান্য পরিমাণে। তারপরে 1 চামচ হচ্ছে মানে 1 ঢাকনা আর কি ভিনিগার দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশাতে হবে, তা না হলে কিন্তু বুঝতে পারবে না যে আরও কিছু লাগবে কিনা। আর এমনিতেও পেঁয়াজ রয়েছে, পেঁয়াজের থেকে জল বেরোবে, তাই জন্য আমি এখানে কিন্তু আর আজকে ডিম ইউজ করছি না। তো দেখো এটা মেশানো হয়ে গেছে। আর এখানে ডিম ভেঙে নিয়েছি, এটা হচ্ছে কোটিং করার জন্য ডিমটা ফেটিয়ে নিচ্ছি। নিয়ে এবার হচ্ছে কোটিং করব, তার জন্য আমি এখানে দেখো বিস্কুটের গুঁড়ো নিয়েছি, আমি ব্রেড ক্রাম্বস পাইনি তাই জন্য। এবার তোমাদের মন মতন শেপ দিয়ে তোমরা এটা বানাতে পারো। তো আমি একটা রোলের শেপ দিয়েছি এখানে। দিয়ে প্রথমে এটাকে ডিমের মধ্যে কোটিং করলাম। ডিমের মধ্যে কোটিং করে আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে ভালো করে কোটিং করতে হবে এটা। আর একটু সময় ধরে এটা কোটিং করবে, যাতে সব জায়গায় কোটিংটা ভালো করে লাগে। তো তাই জন্য এটা একটু ভালো করে সময় ধরে করতে হবে। তারপরে আমি আবারও একটা রোলের শেপ করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখানে আবার একটা রোলের শেপ করলাম। শেপ করে আবার হচ্ছে আমি ডিমের মধ্যে দিয়ে ডিম দিয়ে ভালো করে কোটিং করলাম। আর এখানে কিন্তু ডিমটা ইম্পর্টেন্ট বেশি, কারণ ডিম যদি না দাও তাহলে কিন্তু যখন ভাজতে যাবে তখন ডিম না হলে এটা কিন্তু কোটিং খুলে যাবে। তো ডিমটা হচ্ছে মেইন, ডিম কিন্তু দিতেই হবে, ডিম দিয়ে কোটিং করতেই হবে। ডিম দিয়ে কোটিং করলে এটা ভালো করে ধরে রাখবে। তো যাই হোক, তারপরে দেখো এখানে একটা আমি স্কোয়ার শেপের কাটলেটের টাইপের আর কি শেপ দিয়েছি। আর এটা হচ্ছে আমি একটাই করেছি, ডবল কোট করছি। প্রথমে ডিম দিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে কোটিং করার পর আবার আমি ডিম দিয়ে কোটিং করে আবার বিস্কুটের গুঁড়ো কোটিং করব, মানে এটা আমি ডবল কোট করলাম। তোমরা ডবল কোটও করতে পারো, তোমরা সিঙ্গেল কোটও করতে পারো। তো আমি দেখো এই একটাই আমি ডবল কোটিং করেছিলাম। আর এখানে দেখো আমার সবগুলো কোটিং করা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি তেল গরমও হয়ে গেছে। এবার মিডিয়াম আঁচে আমি কাটলেটগুলো বলো বা রোলগুলো যাই হোক, আমি এগুলো ভেজে নেব এখন। তো এটা পুরো আঁচটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখবে। আর মিডিয়াম ফ্লেমে রেখে মানে অল্প অল্প করে আর কি যেহেতু হবে, তাহলে ভেতরে যেই চিকেনটা রয়েছে সেটা আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, কাঁচা কাঁচা ভাবটা থাকবে না। তো এখানে একটুখানি উল্টে পাল্টে একটুখানি আমি করে নিলাম, এখানে ভেজে নিচ্ছি। সো গাইস দেখছোই তো যে ভাজছি ওটা।
আর প্রচুর গরম। তুমি আমার মুখ থেকে তোমরা বুঝতে পারছো যে কতটা গরম। হ্যাঁ, আমি কিন্তু এটা ফার্স্ট টাইম বানাচ্ছি, তো আমার কাছে সম্পূর্ণ এটা নতুন জিনিস, যে আমি নতুনভাবে এটা বানাচ্ছি। জানি না তোমরা কেউ কখনো এটা ট্রাই করেছো কিনা। যদি ট্রাই করো তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাবে যে কেমন লেগেছে তোমাদের। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো অনেকটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এটা মানে প্রায় হয়ে এসেছে। আর একটুখানি ভাজবো, তারপরে কিন্তু এটা তুলে ফেলবো। প্রথমবার ভাজার পর আমি এগুলোকে তুলে নিয়েছি, দেখো এরকম দেখতে হয়েছে। আর এখানে আমি সেকেন্ডবার ভাজতে দিয়েছি আবার। তো চলো এটা দেখো আমি সস দিয়ে সার্ভ করেছি। এবার চলো মায়ের কাছে যাই, মা খেয়ে কি বলে দেখি। গাইস, মার কাছে এখন নিয়ে এসেছি, এখন মা খেয়ে বলবে কেমন হয়েছে। তো তার আগে তোমাদের দেখিয়ে দিই যে কেমন হয়েছে। এটা মাকে ভেঙে দেখিয়ে দিতে বলি। না, একটা ভাঙো। হ্যাঁ, তো দেখো এই পরিস্থিতি। তো চলো মা এখন খেয়ে বলবে কেমন হয়েছে। তো শুনতে পারলে কেমন হয়েছে। তো জানি না, এটা আমার ফার্স্ট টাইম করা, তো মা তো বলছে ভালো হয়েছে। তো তো চলো আমি একটু এবার খেয়ে দেখি যে কেমন হয়েছে। নিজে একটু টেস্ট করতে হবে। তো তো প্রচুর গরম, তো মা যেটা ভেঙেছে সেটাই আমি খাচ্ছি। ভালোই হয়েছে, তোমরাও চাইলে ট্রাই করে দেখতে পারো। তো এটার নাম কি দেবো আমি নিজেই জানি না, কারণ এটা আমি শেপ অনেক রকমের দিয়েছি। রোলের টাইপের শেপ দিয়েছি, কাটলেটের টাইপের শেপ দিয়েছি। তো কি নাম দেবো সেটা আমি নিজেও জানি না। তো যাই হোক, এটা ব্রেড রোল বলতে পারো বা ব্রেড কাটলেট বলতে পারো, চিকেন ব্রেড রোল বা চিকেন ব্রেড কাটলেট বলতে পারো। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা।